আবারও কি আমাদের দেশে লকডাউন হতে চলেছে? তো এই প্রশ্নটা অনেকে তোমরা করছো এবং অনেকে জানতে চাইছো যে আমাদের দেশে যেমন করোনার সময় লকডাউন চলেছিল, আবারও কি লকডাউন হবে? কারণ আমরা জানি যে কালকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম করো। তোমরা যে সমস্ত কাজগুলো আগে করোনার সময় বাড়ি থেকে করছিলে বা অফিস না গিয়ে তোমরা ডিজিটালাইজ ভাবে কাজ করছিলে, সেইভাবে তোমাদের কাজ করতে বলা হয়েছে। বা তোমাদের একটা কিছু সতর্ক বার্তা, আরো কিছু সতর্ক বার্তা দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করব। প্রত্যেকে তোমরা থাকবে এবং আশা করছি প্রত্যেক ভারতীয় হিসাবে আমাদের এই বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু আমাদের দেশের কিন্তু ক্ষতি হবে। তাই দেশের হিতে, দেশের জন্য কিন্তু এই বিষয়গুলো তোমাদের মানতে হবে। তো কি কি বিষয়গুলো আছে একটু প্রত্যেকে মন দিয়ে শুনে নাও। নিশ্চয়ই তোমরা জানো মিডিল ইস্টে, মানে এই যে তোমার পশ্চিম এশিয়ার মধ্যে এখন কিন্তু যুদ্ধ চলছে এবং বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই যুদ্ধ চলছে। আমেরিকা, ইরান, ইসরায়েল এরা কিন্তু সব যুদ্ধে বা যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। এবারে আমাদের ভারতবর্ষকে কিছু জিনিস কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। সেগুলো কি কি আছে না, পেট্রোল, ডিজেল বা গ্যাস। তো এই জিনিসগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তার সঙ্গে সঙ্গে সোনা আছে, রাসায়নিক সার আছে, এগুলো কিন্তু আমাদেরকে বিদেশ থেকে কিন্তু আমাদের দেশে আনতে হয় বা ইম্পোর্ট করতে হয়। এবং আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিদেশ থেকে যখন আমরা জিনিসগুলো কিনছি তখন কিন্তু আমাদের ভারতীয় টাকায় কেনা হয় না, এগুলো কেনা হয় ফরেক্স থেকে। ফরেক্স থেকে কিন্তু ফরেক্স একটা রিজার্ভ থাকে যেখানে ডলার থাকে, ঠিক আছে, বা বিদেশি বৈদেশিক মুদ্রা থাকে। সেই বৈদেশিক মুদ্রাকে ব্যবহার করিয়ে আমরা কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আমরা কিনে আনি। তাহলে এই পরিস্থিতিতে এখন সমস্ত জিনিসের মূল্য কিন্তু বৃদ্ধি হয়েছে। আমরা জানি সোনার দাম একদম আকাশ ছোঁয়া। যেখানে সোনা আমরা কিছুদিন আগে দেখছিলাম ৮০,০০০, ৯০,০০০ টাকা করে, সেই সোনা এখন কিন্তু হয়ে গেছে ১,৫৪,০০০, ১,৬০,০০০, এইরকম কিন্তু হয়ে গেছে। এবং দেখো পেট্রোল ডিজেলের দামও কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম গ্যাসের দাম কিছুটা বেড়েছে এবং পেট্রোলের দামও কিছুটা বেড়েছে। কারণটা কি? ব্যাপারটা হচ্ছে যখন যুদ্ধ চলছে সেখান থেকে আনা কিন্তু এক নাম্বার মুশকিল হয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় নাম্বার যুদ্ধ পরিস্থিতিতে এখন কিন্তু সবাই কিন্তু ওই মুনাফা চাইছে। সবাই কিন্তু এখন জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছে। তো যখন বেশি বেশি জিনিস আমাদের কিনে আনতে হচ্ছে তখন কিন্তু আমাদের ফরেক্স ব্যবহার করতে হচ্ছে। আর ফরেক্স ব্যবহার করা মানে আমাদের ফরেক্স, ঠিক আছে, যেটা রিজার্ভ থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমছে। তাহলে কি হবে? আমাদের দেশের ইকোনমি কিন্তু নষ্ট হতে পারে। এজন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক জনগণের প্রতি একটা আবেদন করলেন বা জনগণকে একটা নির্দেশ দিলেন যে এই বিষয়গুলো তোমাদের মেনে চলতে হবে। বিষয়গুলো কি কি? একটা হচ্ছে পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে বলেছে এবং তার পরিবর্তে ইলেকট্রিক যে গাড়ি বা ইলেকট্রিক স্কুটি এগুলো কিন্তু ব্যবহার করার দিকে কিন্তু সরকার বা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু জোর দিতে বলেছেন। এবং তোমরা নিশ্চয়ই জানো, এই যেটা তোমাদের বলছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম, না লকডাউন কোনো রকম কোনো হচ্ছে না, বাট জ্বালানির উপরে লকডাউন কিন্তু হচ্ছে। মানে তুমি যদি ওয়ার্ক ফ্রম হোম করো তাহলে তোমার যে পেট্রোল বা ডিজেল যেটা ব্যবহার করতে অফিস যাওয়ার জন্য সেটা কিন্তু তোমার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তাহলে এক্ষেত্রে কি হলো না, দেশের ওই বললাম ইকোনমিটা কিন্তু স্ট্রং হবে। যেগুলো করা সম্ভব সেগুলো কিন্তু বলেছি যে সেগুলো বাড়ি থেকেই করো। এবং তার সঙ্গে সঙ্গে যে পাবলিক ট্রান্সপোর্ট বা ইলেকট্রিক গাড়ি বললাম এগুলো কিন্তু বেশি বেশি ব্যবহার করার কথা কিন্তু বলা হচ্ছে। পার্সোনাল কার যেটা ব্যবহার করে তুমি যাবে, যেখানে তোমার যে পরিমাণ তোমার যে তোমার জ্বালানি ক্ষয় হবে, তুমি যদি ধরো মেট্রোতে যাও বা অন্য কোনো সরকারি গাড়িতে যাও সেক্ষেত্রে কিন্তু এতটা হবে না, ঠিক আছে। এই জন্য কিন্তু এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে রান্নার গ্যাস যতটা সম্ভব সাশ্রয় করার কথা কিন্তু বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে বলছে, তিনি বলেছেন যে ১ বছর, ঠিক আছে, ১ বছর কিন্তু বাইরে ঘুরতে যেতে বারণ করেছেন, বিদেশ ভ্রমণে তিনি কিন্তু বারণ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে তোমরা নিশ্চয় জানো যে প্রত্যেকের বিয়ে বাড়ি বা প্রত্যেকের মেয়ের যখন বিয়ে হয় বা ছেলের যখন বিয়ে হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সোনা কেনে। তো সেই সোনা বলছে ১ বছরের জন্য কেনাতে, যাতে না কেনে জনগণ, তার উদ্দেশ্যে কিন্তু কিন্তু বলেছেন।
এবং জানি এই বিষয়ে কিছু মানুষ কিন্তু এখন ক্রিটিসাইজ করছে। যেমন তোমরা নিশ্চয়ই জানো ওই যে সোনা যদি কেউ না কেনে, তাহলে এই সোনা সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছে তাদের কি হবে? তো এই বিষয়েও একটা কিন্তু সংখ্যা প্রকাশ করছে বহু বিরোধীরা। এরপরেও আরো কিছু বিষয় দেখো আছে। কৃষকদের বলা হয়েছে যে সার মানে রাসায়নিক সার যেগুলো তারা ব্যবহার করছিল জমিতে, সেগুলো অর্ধেক ব্যবহারের কথা কিন্তু বা নির্দেশ তিনি কিন্তু দিয়েছেন। তাহলে দেশের জন্য তিনি বলেছেন যে দেশবাসী যেভাবে করোনা থেকে দেশের যে একটা বিপদ থেকে মানে দেশকে উদ্ধার করেছে, ঠিক একই রকম তিনি আবার কিন্তু উদ্দেশ্য দিলেন দেশবাসীর উদ্দেশ্যে যে এখনো আবার কিন্তু সংকট ঘনিয়ে এসেছে। এই সংকটে সরকার কিন্তু একা পারবে না, সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব নয়। আমাদেরকে মানে আমাদের ভারতবর্ষের যে যারা জনগণ তাদেরকে কিন্তু সতর্ক হয়ে একত্রিত হয়ে আমাদেরকে কিন্তু লড়াই করতে হবে এবং এই সংকটময় অবস্থার অবসান ঘটাতে হবে। আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে বন্ধু ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দাও, যাতে আমাদের দেশটা সুরক্ষিত থাকে, আমাদের দেশটা এই সংকটময় অবস্থা থেকে পরিত্রাণ পায়। আজকে এখান পর্যন্ত।